হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? মুইও ভালো আছি। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো সাদা পোলাও রেসিপি। খুবই সহজ একটি রেসিপি। তো চলুন দেখে নেই। আমি এখানে 1 কেজি পরিমাণ চাষি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আমি এর থেকে এতগুলো রান্না করব না, যেহেতু আমরা বাসায় মাত্র 2 জন মানুষ, সেজন্য আমি এখান থেকে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিব। বলে রাখি, পোলাও চাল রান্না করার সময় কিন্তু খুব ভালোভাবে মেপে নেবেন, তাহলে পরবর্তীতে পানি দিতে সুবিধা হবে। এখন আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। হয়ে গিয়েছে। এবার একটি প্লেটের মধ্যে আমি 2টো বসুন্ধরা রুমাল টিস্যু নিয়ে নেব। এর উপরে আমি ভেজা চালগুলো শুকানোর জন্য ঢেলে নিব। এখন আমি চালগুলোকে হাতের সাহায্যে একটু মেলে দিব ও এর উপরে আমি আরও একটি টিস্যু দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই 5 মিনিটের মধ্যে আমি পোলাওয়ের জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। তো কী নিয়েছি বলে নেই। আমি এখানে 5টি বড় সাইজের পেঁয়াজ কুচি 2 পাশে নিয়ে নিয়েছি। এখানে 12টার মতো কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, 1 ফালি লেবু নিয়ে নিয়েছি, 10টি কিশমিশ নিয়ে নিয়েছি ও 1টি তেজপাতা কুচি, কিছু মশলা ও 1টি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ফিরে এলাম 5 মিনিট পর। আমি এখন টিস্যু তুলে নিব। তো দেখুন, চালগুলো ম্যাজিকের মতো শুকনো ও ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চলে যাব রান্নায়। চুলায় একটি প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে এলে আমি প্রথমেই দিয়ে দিব বেরেস্তার জন্য 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নেব। হয়ে গিয়েছে, তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কিছু মশলা দিয়ে দিলাম, 1টি তেজপাতা কুচি। এবার সবগুলো একটু নেড়ে শুকিয়ে রাখা 2 কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম। এখন চালগুলোকে আমি তেল মশলার সাথে মিক্স করে নিব ও 5 মিনিটের মতো আমি চালগুলো খুব ভালোভাবে ভেজে নিব। চালগুলো অনবরত নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এই তো খুব ভালোভাবে হয়ে গিয়েছে ভাজা। এখন আমি একটি রাইস কুকারের পটে ঢেলে নিব। যেহেতু চালগুলোতে পানি অ্যাড করতে হবে, তাই আমি একটু বড় জায়গাতে ঢেলে নিলাম। এখন আমি 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই আমি এখানে পানির পরিমাণটা 4 কাপ দিয়েছি। যে যতটুকু পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করে দিবেন, তাহলে ভাতটা ভালো হবে। এখন ঢাকনা লাগিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। পোলাও চাল রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা তুলে নিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের ইচ্ছা মতো দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে স্কিপ করবেন। এখন দিয়ে দিব কেটে রাখা 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে ভাতটা অনেক বেশি সাদা হবে। এই তো ভাতটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম ও কিশমিশগুলো। পোলাও ভাতে এক্সট্রা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে বিয়েবাড়ির পোলাওয়ের মতো একটি সুন্দর সুঘ্রাণ বা ফ্লেভার তৈরি হবে, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। এই তো পোলাওটা হয়ে গিয়েছে। দেখুন কতটা সাদা হয়েছে এবং ঝরঝরে হয়েছে। এরকম সাদা এবং ঝরঝরে পোলাও খেতে সত্যি অনেক ভালো লাগে। আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। আমি এখানে কিছু পরিমাণ ভাত প্লেটের মধ্যে নিয়ে পেঁয়াজ বেরেস্তা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। তো এই সাদা পোলাওটি চিকেন রোস্ট বা গরুর মাংসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আপনারাও বাসায় এইভাবে পোলাও রান্না করে দেখবেন কতটা সুস্বাদু লাগে খেতে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আপনারা সকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।